দেখো পড়াশোনা ছেড়ে দিয়ে নিশ্চয়ই রিলস দেখতে এসছো, সেই কারণে আমিও চলে আসলাম এবার পড়াশোনা করাতে। Yo, look at this picture. Let me see. Ah, that's funny. Ooh. Swipe left, don't swipe right. Let that be a lesson. এই অঙ্কটা এসেছিল ক্লার্কশিপে 2024 সালে। কি বলেছে একটু দেখার চেষ্টা করো, বেশ ভালো একটা অঙ্ক। বলছে একটি মোটর গাড়ি আছে যেটা 70 কিলোমিটার পার আওয়ার গতিবেগে কিন্তু চলে। যাত্রা শুরু করে প্রতি 2 ঘন্টা অন্তর তার গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার হচ্ছে বেড়ে যাচ্ছে। কি বললো, প্রথমে হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ারে গতিবেগে যাচ্ছিল, 2 ঘন্টা পর তার গতিবেগ 10 কিলোমিটার বেড়ে গেল, তার মানে 70 থেকে 80 হয়ে গেল। খুব ভালো করে বুঝে গেলাম। তো প্রথমে যদি 70 থাকে, প্রথমে 70 প্লাস 70 হবে, মানে 2 ঘন্টা ধরে চলার পর মানে কতটা পরিমাণ পথ যাবে, সে 140 কিলোমিটার পথ সে চলে গেছে। এরপর তোমার হচ্ছে যে গতিবেগটা সেটা 10 কিলোমিটার বেড়ে গেছে, তার মানে এবার গতিবেগ আমাদের হয়ে গেছে কিন্তু 80। তো 80, তার মানে নেক্সট 2 ঘন্টা যেটা চলবে 80 প্লাস 80 মানে কত হচ্ছে, সেটা 160 পরিমাণ কিন্তু হচ্ছে। এত কিলোমিটার অলরেডি সে কিন্তু চলে গেছে। আচ্ছা, তারপরে বলেছে যে মোটর গাড়িটি যদি 345 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কতটা সময় নেবে সেটা আমাদেরকে জানতে চেয়েছে আমাদের কাছ থেকে। তো তুমি এখানে দেখার চেষ্টা করো কতটা পরিমাণ পথ অলরেডি চলে গেছে, সেটা হচ্ছে 300 কিলোমিটার পরিমাণ পথ অলরেডি চলে গেছে। আমাদের এটা হলো তোমার 345 টোটাল যাবে। তাহলে তুমি বলো 345 মাইনাস 300 করলে আমি পেয়ে যাবো হচ্ছে 45 পরিমাণ। এবার তুমি দেখার চেষ্টা করো 70 থেকে 80 হলো, তারপরে নেক্সট যেটা হবে সেটা নিশ্চয়ই 90 ঘন্টা হয়ে যাবে, তো 90 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। তার মানে 45 ডিভাইডেড বাই 90 যদি করি আমি পেয়ে যাবো 1/2 আওয়ার। প্রথম কথা হচ্ছে 1 ঘন্টা টোটাল 4 ঘন্টা গেছে, আর এখান থেকে হাফ অ্যান আওয়ার, তার মানে 4.5 ঘন্টা হচ্ছে তার টোটাল সময় লাগছে। তার মানে সি হচ্ছে আমাদের সঠিক উত্তর এই কোশ্চেনটার জন্য। এরকম দারুণ দারুণ রিলস দেখার জন্য অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এসএ কম্পিটিশন বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো বাই।